কে এসছে দেখি তো এখানে কে এসছে দেখি তো। দাদা বাইকটাও তোমাকে ওখানেই রাখতে হবে। হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল। তো এরপর ব্রেকফাস্ট সেরে সমস্ত কাজে নেমে পড়লাম। আজ সকাল থেকে প্রচুর কাজ আছে, কোনটা আগে করব আর কোনটা পরে করব সেটা বুঝতে পারছি না। তো প্রথমেই চলে এলাম জামা কাপড় বিছানা এসব গোছাতে। তো আগে নিজেকে তৈরি করে নিই, তারপর কাজে লাগবো। তো গত দুদিন হলো মা এসেছেন। তো মা যখন এসেছেন বাকি কাজের তো চিন্তা নেই, শুধু জামা কাপড়গুলো একটু গোছাচ্ছি, সাথে সাথে মাও কাজ করছে। আর মা থাকলে তো সত্যি কথা কিছুই করতে হয় না, রান্না বান্নার সমস্ত কিছু মা একা হাতেই সামলে নেয়। তবুও মাকেই একটু সাহায্য করছি। তো আজ ভাবলাম মা 2-3 দিন হলো এসেছে, মাই রান্না করে যাচ্ছে, আজকে ভাবলাম আমি একটু রান্না করি। তো সকালবেলা আজ ভেবেছি ফ্রাইড রাইস করবো আর পানির করব। তাই ফ্রাইড রাইসের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। তো এদিকে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, তো সাথে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম সেদ্ধতে। আমার না ভেজ ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে, তাই সমস্ত কিছু ভেজিটেবলস দিয়েই আজ ভাবলাম ফ্রাইড রাইসটা করব। আর এদিকে মা হেল্প করে দিচ্ছে। আর মা থাকলে তো যা হয়, আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। তবুও আজকে ফ্রাইড রাইসের দায়িত্বটা নিলাম বলে যত বাসন আছে যা আছে মা হাতের কাছে যা পাচ্ছে সব ধুয়ে রাখছে। তো এদিকে প্রায় আমার ফ্রাইড রাইস হয়ে এসেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর মা বললে যে পানিরটা করে ফেলবে, তাই পানিরটা নিয়ে সেদ্ধ করে রাখা আছে। আমি একটু সাহায্য করে দিলে তাড়াতাড়ি আজ রান্নাটা হয়ে যাবে। তো সে কড়াইতে হলো না, যতটা ভাত আছে ওই ছোটো কড়াইতে সবটা ধরবে না, তাই একটু বড় কড়া নিয়ে নিলাম। আর এই যে কাঁচা তেজপাতাগুলো দেখতে পাচ্ছ, মা বাড়ি থেকে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে গাছ আছে, মা ভালো করে ধুয়ে প্যাকেট করে নিয়ে এসেছে। তো যাই হোক, ওই সেই কড়াতে হলো না বলে বড় কড়াটা নিলাম। তো এখানেই ফ্রাইড রাইসটা ভেজে নেব। খানিকটা ঘি দিয়ে নিয়েছি। যে ঘিটা আমি ব্যবহার করছি, আমি কিন্তু ঘরের ঘি ব্যবহার করি, মানে আমি নিজেই ঘরে তৈরি করি ঘি। সত্যি বলতে মা এলে পরে ঘরের অনেক কাজের দায়িত্ব মার ওপরেই চলে যায়, আমি কিছু করি না বলতে গেলে। 2-3 দিন হয়েছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার মাই তৈরি করছে। তা আজ মনে হলো ফ্রাইড রাইসটা আমি একটু তৈরি করে দিই। এরপর ছেলেকে দেখা, সেটাও মাই খানিকটা করে দেয়। ওই খাওয়ানোর সময় হয়তো আমি কখনো খাইয়ে দিই, আর বাকি সব কিছু মা দেখছেন। তো বেশি দিনের জন্য মা হয়তো আসতে পারে না, তো এবার খুবই কম সময় নিয়ে এসছে, অন্যবার তাও কিছুদিন ছিলেন, তো এবার অনেকটা কম সময় নিয়ে এসেছে। তো যাই হোক, যে কদিন আছে সে কদিনই একটু আনন্দ করে নিই। তো ফ্রাইড রাইসের জন্য হয়ে গেছে ফ্রাইড রাইস। আর মাকে একটু পনিরের কিছু মশলা তৈরি করে দিচ্ছিলাম, কারণ তাতে তাহলে তাড়াতাড়ি হবে। আর সেরকম কিছু আজ রান্না নেই। তো সেদিকে ঘরের আরও কাজ আছে, অনেক দিন ঘর এলোমেলো হয়ে আছে। আমার কিছু কাজের জন্য আমি ঘরের দিকে একদম দেখতে পাচ্ছি না। তোমরা হয়তো দেখে তোমাদেরকে আগে ভিডিওতে জানিয়েছি, আমি যে কাজগুলো শুরু করেছি সেগুলোর পেছনে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। তাই ঘরের অনেক কিছু গোছ গাছ, অনেক কাজ আমি করতে পারছি না। তাই মা যখন রান্নার দিকটা দেখছে, তাই ভাবলাম বাকি কাজগুলো আমি এখন সেরে ফেলি। যাক, এদিকে খানিকটা গোছানো হয়ে গেল। আর ঘর এলোমেলো থাকলে না মনটাও বড় অগোছালো মনে হয়। তো এই দিকটা সেরে নিলাম, ওদিকে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে। আর শীতের দিনে কি হয়, এত জামা কাপড় বেরিয়ে যায় না, গুছিয়ে যেন কোলানো যায় না। তো যাই হোক, মা এসেছে বলে রান্নাবান্নার দিক দেখছে, বাকি সব দেখছে বলে আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে। আর এদিকে আমার কাজও হয়ে গেল। তো আর ওইদিকে চলো ছেলে কি করছে দেখো। ও স্কুল ছুটি বলে সারাদিনের যত দুষ্টুমি একসাথে করছে, মানে কোনো কিছু বাকি নেই। জল ঘাটা থেকে শুরু করে ঘর এলোমেলো করার জন্য আমার ছেলে কিন্তু 1 নম্বর।
যত না বলছি তত বেশি করে যাচ্ছে। যেহেতু স্কুল, ড্রয়িং ক্লাস, টিউশন সবই এখন বন্ধ, বেশ আনন্দেই ওনার দিন যাচ্ছে। সেই জন্য কাজ খুঁজে পাচ্ছে না, এই ছাদ এসেছে পরিষ্কার করতে। আর মা ছেলের পেছনে ছুটতে ছুটতে আরও নাজেহাল হয়ে যাচ্ছে। ওকে স্নান করানো, তেল মাখানো সব মায়ের দায়িত্বে পড়েছে। আর এই দেখো, এইভাবে ছুটে ছুটে ওকে দেখতে হচ্ছে। আর আমি বেশ কিছুদিন হলো গাছগুলোর দিকে একটু নজর দিইনি, তাই চলে এলাম গাছগুলোর দিকে একটু দেখতে। আর শীতের দিনের গাছগুলো না একটু পাতাগুলো ঝরে পড়ে, শুকিয়ে যায়, সেই জন্য জলটাও অনেক মাত্রায় লাগে। তাই বেশ কিছুদিন দেখতে পাইনি। আর যেহেতু কাজে লেগেছি, মোটামুটি সবটাই কমপ্লিট করে ফেলবো। দেখতে পাচ্ছ তো, আমার ছেলেকে তেল মাখানো কিন্তু যেই সেই কাজ নয়। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে সেপাশ, এই করে ওকে রোজ আমাকে যুদ্ধ করে করতে হয়। মা এসেছেন বলে মা এই যুদ্ধটার দায়িত্ব নিয়েছে, নইলে ছেলের পেছনে এইভাবে আমি, নয়তো ওর বাবা। তবে ছেলেকে স্নান আর তেল মাখানোর দায়িত্বটা ম্যাক্সিমাম ওনার বাবাই নিয়েছেন, কারণ আমি এত ছুটে ছুটে করতে পারি না, আমার বড্ড অধৈর্য লাগে। তো সেই জন্য মাঝে মাঝে ওর বাবাই স্নান করিয়ে দেয় বেশিরভাগ সময়, আমি খুবই কম করাই। আর মা এসেছেন বলে ওর হঠাৎ মুড হয়েছে নানির কাছে স্নান করবে, তেল মাখবে, তো সেই জন্য আমি আর বিশেষ একটা কিছু বলছি না। তো বন্ধুরা, চলে এলাম অনেকটা সময় পর সন্ধেবেলা। সন্ধে ঠিক নয়, এখন বাজে ঠিক রাত্রি 11টা। তো এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে আমার কাকিমা, আছে আমার আশেপাশে ফ্ল্যাটের সব মানে সঙ্গী বলতে পারো, সবাই চলে এসেছে। আমার যেহেতু কাল ক্রিসমাস, আমার বার্থডে, সবাই আগের দিন রাতেই এসেছে কেক নিয়ে। রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি আমি। তো কেক এবং গিফট নিয়ে চলে এসেছে সবাই। তো ভীষণ আনন্দ হচ্ছে, অনেক বছর পর যেন আমি এরকম আমার জন্মদিনের আনন্দটা খুঁজে পেলাম। সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার জন্মদিনটা এত সুন্দর করে তুলেছে। তো এখানে কিছু সিস্টেম বলতে পারো, সবাই সবার বার্থডেতে এরকম আগের দিন রাত হোক বা বার্থডে দিন হোক, সবাই সবার ঘরে কেক নিয়ে পৌঁছে যায়। তো এবার যখন আমি এই ফ্ল্যাটে নতুন এসেছি, তাও আমি এতটাও ভাবতে পারিনি যে সবাই এতটা ভালোবাসা আমাকে দেবে। সত্যি বলতে এদের ভালোবাসার কোনো তুলনা নেই, আমাকে এত ভালোবাসা দিয়েছে। তো সবাই মিলে আমরা ফটো তোলা, কেক কাটা, ভীষণ আনন্দ করছি। অনেক বছর পর যেন আমার জন্মদিনটা এক নতুনভাবে আমি দেখতে পাচ্ছি। এই যে কাকিমাকে কেক খাইয়ে দিলাম, ইনি হচ্ছেন আমাদের ঘর মালিক, ভীষণ ভালো কাকিমা, আমাকে খুব ভালোবাসেন। আর এখানে প্রত্যেকেই ভীষণ ভালো, মানে সবাই সবার মধ্যে যে মিলটা, ভালোবাসাটা, সত্যি কথা আমি এই ফ্ল্যাটে প্রথম এসে আমার এত ভালো লাগছে। মানে বিশেষ করে আজ জন্মদিনটা যে এত সুন্দর হয়ে উঠবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি খুশি তার থেকেও বেশি আমার মা। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আবার চলে এসেছে আমার বান্ধবী সুপর্ণা। তো কাকিমারা চলে যেতেই কিছুক্ষণ পর ও ফোন করেছে যে ও আসছে। সুপর্ণা এবং তার হাজব্যান্ড গৌতম দা, তার ছেলে শ্রেয়াংশ, তো তিনজনে মিলে কেক নিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মানে আমি এটাও সত্যি কথা স্বপ্নেও ভাবতে পারিনি মানে এতটা সুন্দর আমার জন্মদিনটা হয়ে উঠবে। তো এখন বাজে পুরো রাত্রি 12টা। তো ঠিক একদম 12টায় ওরা এসেছে।
আজকের এবারের মানে জন্মদিনটা সত্যি আমার কাছে ভীষণই স্পেশাল। এত সুন্দর সুন্দর সারপ্রাইজ আমি পেলাম, সত্যি ভীষণ আনন্দ হলো। তো জানি না কাল কি হবে, তবে আজকে রাতের আমার সেলিব্রেশনটা আমার ভীষণ ভালো লাগলো। তো থ্যাঙ্কস বলে কাউকেই ছোট করব না, কারণ যেই ভালোবাসা সবাই আমাকে দিচ্ছে, তো থ্যাঙ্কস বলাটা অনেকটাই কম হয়ে যাবে। তো আমি ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ খুশি হয়েছি, আমি খুশি প্রকাশ করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই